এর আগে হাউস বোটে করে আমাদের টাঙ্গর হাওর যাওয়া হয়েছে, কিন্তু টাঙ্গর হাওরের হাউস বোটগুলো শুধুমাত্র টাঙ্গর হাওরের সার্ভিস দেয় না। এই যখন টাঙ্গর হাওরের সিজনটা থাকে না তখন এই হাউস বোটগুলো চলে আসে, অ্যাকচুয়ালি বড় বড় যেগুলো আছে সেগুলো চলে আসে পদ্মার পাড়ে। এই শীতের সময়টাতে যেহেতু পদ্মায় পানি কম থাকে, পদ্মা মোটামুটি শান্ত থাকে, ওই সময় এই হাউস বোটগুলো পদ্মায় চলে আসে এবং পদ্মায় ডে ট্রিপ দেয়। আমরা আজকে যাচ্ছি হলো গ্রিন হেভেন হাউস বোটে, যেটা বেশ বড়সড় একটা হাউস বোট এবং এটা এখন পদ্মা থেকে এই পদ্মা লৌহজং ঘাট থেকে ছাড়বে। সো আমরা অলরেডি চলে আসছি। সকালবেলা 7:30 আমরা বের হয়েছি গাড়ি নিয়ে। সো আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি, আমাদের আসতে একদম ঘাট পর্যন্ত 1.5 ঘন্টার মতো সময় লাগছে। হাউস বোটে ঘাট পর্যন্ত আসার রাস্তাটা খুবই ফানি এবং আমরা যে গুগল ম্যাপ দেওয়া ছিল লোকেশন, সেই লোকেশন ঠিকমতো কাজ করছিল না, আমরা পাচ্ছিলাম না ঠিকঠাক মতো। সো আজকে সারাদিনের আমাদের প্ল্যান, আমরা এই হাউস বোটে থাকবো, পদ্মার পাড়ে ঘুরে বেড়াবো। অ্যাকচুয়ালি হাউস বোটে পদ্মার পাড়ে ঘোরার আনন্দটা কীরকম, কারণ এর আগে অ্যাকচুয়ালি মাওয়ায় এসে শুধুমাত্র ইলিশ মাছ খাওয়া হয়েছে, বাট পদ্মা পাড়ে এইভাবে ঘোরা হয়নি। ওকে, লেটস স্টার্ট। এটা হলো হাউস বোটের ফ্রন্ট সাইড। এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে হয় এবং এখানে আরও হাউস বোটগুলো এখানে দাঁড়ায় আছে। সো এখান থেকে ঢুকতে হবে। আমাদের ইন্টারেস্টিং রুম, আমাদের রুমটা একদম এক্স্যাক্টলি এখানে। সো উইল হ্যাভ দি ফুল ফ্রন্ট ভিউ এবং সাইডে আমাদের বারান্দাও আছে, বারান্দা থেকে উইল সি অ্যানাদার ভিউ। সো রুমটা আমরা একটু দেখি। এই হলো রুম, সবাই ঘুম খাচ্ছে। সো এটা একটা এসি রুম, বিক্রমপুরের ঘর। এটা একটা এসি রুম। সো এখানে ওয়াশরুমটা, এখানে ওয়াশরুমটা বেশ মডার্ন ওয়াশরুম। অ্যামিনিটিস নিয়ে আমরা কথা না বলি। সো এখানে একটা ফ্যানও আছে, ইনকেস যদি এসি কাজ না করে মোস্ট প্রবাবলি। আপাতত ফ্যান এসি দুইটাই বন্ধ করে রাখছে, কারণ লিজার ভাদ্র মাসের শীত লাগছে। ওই যে উল্টা দিকে মুখ করে বসে আছে, এটা কোনো ভূত না, পেতনিও না, এটাই হলো আমার বউ লিজা। আর তার পিছনে এই যে আমাদের ছোট পেতনি আয়ানা। এই হলো আরেকটা ভিউ। সো বেসিক্যালি এখানে দুইটা ভিউ, এখান থেকে আমার হলো সাইড ভিউ আর এইখানে আমার হলো ফ্রন্ট ভিউটা। সো মোটামুটি বেড থেকে ডিরেক্টলি আমাদের ফুল ভিউটা দেখা যাবে। সো আমরা অ্যাকচুয়ালি হাফ ইনফিনিটি ভিউ হবে, ফুল ইনফিনিটি ভিউ না, বাট স্টিল এটা খুবই সুন্দর লাগবে দেখতে। আর এখানে বারান্দাও যাওয়া যায়। সো আপাতত এখানে লক করা, একটু টাইট। সো এই হলো বারান্দা, এখানে আমরা এই আরেকটা বোট হাওরমুন। আমরা এখান থেকে এরকম পাড় ভেঙে ভেঙে আসছি। সামনে আরো দুইটা বোট দেখা যাচ্ছে, মহেম আর সামথিং আরেকটা, দহিম আর বেলা। এই হাউস বোট কি চারটাই নাকি আরো হাউস বোট আছে? এখানে আছে মনে 15-20 মতো আছে। ওই ইয়াতে আছে, মিদাবাড়িতে আছে 5-7টা আছে। মানে আরো ওই পারে? হ্যাঁ হ্যাঁ, মিদাবাড়ি রেডি সুটার। ওকে, এরপরে দুহারে আছে আরো 15-20টার মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি অনেকগুলো বোট আছে, যে 15-20টা 25টার মতো বোট আছে। এই ঘাটে মাত্র 4টা। সামনে একটা মীরাবাড়ি, ওখানে একটা রিসোর্টের মতো আছে, ওখানে হলো আরও 4-5টা আছে। অ্যান্ড তোহারের ওদিকে একটা ঘাট প্রবলি আছে, ওখানে আরও 10-15টার মতো বোট আছে। তো এগুলো প্রত্যেকটাই ম্যাক্সিমামই আজকে ছাড়বে। যাদের যাদের মোটামুটি ফুল হয়ে যাবে ট্রিপ আছে, তাদের অ্যাকচুয়ালি সবাই ছেড়ে যাবে। দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি ফ্যামিলিরা চেক ইন করছে আর কি। বলি কীভাবে বোটটা বুক করলাম। ডেফিনেটলি আমার গোজাইন থেকে বোটটা বুক করা। সো এখানে এই বোটে অ্যাকচুয়ালি হলো পার পারসন
আমাদের পড়েছে আফটার ডিসকাউন্ট, টোটাল মিল অ্যাকচুয়ালি পড়েছে 7,500 টাকা আফটার ডিসকাউন্ট। সো এখানে অ্যাকচুয়ালি 2 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড, আমার মেয়ে। সো টোটাল 7,500 টাকা। এবং এখানে থাকবে হলো টোটালি 3 বেলার খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের একটা বারবিকিউ ওরা করবে, একটা মুসলি ছাদেই করবে, এবং এর মাঝখানে 2 বার স্ন্যাক্স দিবে। সো টোটাল মোট 5 বেলার খাবার। আর তার সাথে রুম কস্ট ওভারঅল মিল হলো 7,500 টাকা। এটা হলো এক্সক্লুডিং পিক অ্যান্ড ড্রপ ওরা দেয়। যদি বড় কোনো ফ্যামিলি গ্রুপ থাকে সেক্ষেত্রে ওরা আলাদা করে জানাতে হয়, তার জন্য পার পারসন মোস্ট প্রবলি ওরা 600 থেকে 700 টাকা চার্জ করে। সেক্ষেত্রে ওরা ওই কোস্টার বা মাইক্রো টাইপের গাড়ি হায়ার করে ঢাকা থেকে ডিরেক্ট নিয়ে আসে, বা যেখান থেকে থাকেন আপনারা সেখান থেকে নিয়ে আসবে। সো সেটা একটু আগে থেকে রিকোয়েস্ট করতে হয়। আমরা 6:30 আমাদের এখানে, আমার 9:30 শুরু করবে যাত্রা, 6:30 ড্রপ করবে এবং ওখান থেকে আমরা পরে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। ওয়েলকাম ড্রিঙ্কস, বিক্রমপুরের বিখ্যাত ঘোল, তাই না? এটা বিখ্যাত ঘোল, ঠান্ডা অনেক বেশি, তাই তো বললো বিক্রমপুরের বিখ্যাত ঘোল। ট্রাই করে দিই। রিদাম, সেই টেস্ট। আমাদের বোট এখনও ছাড়ে নাই, কারণ অ্যাপারেন্টলি আরেকটা গ্রুপ তারা এখনও রাস্তায় আছে। 9:30 ছাড়ার কথা, তাদের জন্য আমরা এখনও আটকে আছি ঘাটে। আশেপাশে আরও 2টা বোট ছিল, ওরা ছেড়ে চলে গেছে। আমাদের আর 2টা বোট বাকি আছে আর কি এখানে। প্লিজ বি রেসপন্সিবল। আপনার সহযাত্রীরা যারা থাকবে তাদের দিকে তাকায় হলো টাইমলি আসার চেষ্টা করেন, ঠিক আছে? খুবই বিরক্তিকর। যাই হোক, এখন আমরা ক্ষুধা লাগছে আমাদের, আমরা কারোর জন্য ওয়েট করছি না, আমরা খেতে বসে পড়বো। সো খাবার ওখানে সাজাচ্ছে, নিয়ে আসবে খাবার, আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিব। সরি, বেগুন। সো এই হলো খাবার আমাদের, হচ্ছে ভর্তা না অ্যাকচুয়ালি। সো বেগুন ভাজি, এটা তো বউয়া নাকি লিজা? খিচুড়ি বউয়া দেওয়ার কথা না? বউতার মেনু চেঞ্জ হয়েছে মনে হয়। মেনু চেঞ্জ হয়েছে। সো মেনুটা চেঞ্জ, ঠিক আছে। খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভুনা আর হলো মুরগি। সো এটা আয়ানার খুবই পছন্দ, আয়ানা খুবই খুশি। সো অ্যাপারেন্টলি মেনুতে একটু চেঞ্জ আসছে যেটা দেখলাম। সো আমাদের বউয়া চালের ভাত থাকার কথা ছিল, ভর্তা থাকার কথা ছিল, মসুরি ডিম ভাজি অ্যান্ড এভরিথিং থাকার কথা ছিল, এটা চেঞ্জ হয়েছে। আজকে মসুরি মেনুটা হলো খিচুড়ি অ্যান্ড বাকি আইটেমস। সো এটা অসাধারণ স্ক্যামের কথা বলি। সো আমাদের সাথে আরও যে 4 জনের গ্রুপ, তারা বোটে আসছে আরও, এই ঘাটে আসছে আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে। আসার পরে ওই যে আরেকটা বোট দেখা যায়, সেই বোটে গিয়ে উঠে গেছে। সো ওখানে তারা 1 ঘন্টা যাবৎ বসেছিল। অ্যাপেল এখানে যেটা হয়েছে, সো সেখানকার একজন দালাল তারা তাদেরকে ধরে নিয়ে গ্রিন হেভেনের নাম করে ওই বোটে নিয়ে গেছে। নেওয়ার পরে তারা যেই রুম গেস্টরা যে রুম দেখছিল, সেই রুমের সাথে ওই বোটে কোনো রুম মিল পাচ্ছে না। ম্যানেজারকে খুব একটা রিচ আউট করতে পারছিল না। ম্যানেজারকে বারবার কল দিচ্ছে, ম্যানেজার বলতেছে আপনারা এখনও আসেন নাই। পরে আমাদের বোটের ম্যানেজার গিয়ে ওই বোটে গিয়ে তাদেরকে নিয়ে আসছে। সো এই ধরনের স্ক্যাম কিন্তু অনেক বেশি হয়। সো যখনই আপনারা বোটটা বুক করবেন, বোটের এক্সটেরিয়রটা এবং রুমের ইন্টেরিয়র খুব ভালোভাবে দেখে নেবেন, যে বোটের লোগোটা দেখা যাচ্ছে কিনা, আমরা দেখা যায় ঠিকঠাক মতো। এবং যাই বলুক না কেন, ওই বোট ছাড়া অন্য কোনো বোটে কখনোই উঠবেন না। এবং ডেফিনেটলি আপনি যাদের কাছ থেকে বুক করবেন, সে ট্রাভেল এজেন্টের কাছ থেকে বারবার কনফার্ম হয়ে বুক করবেন। তো যেমন আমাদের যেমন গোজায়ান থেকে যখন বুক করি আমি আমার টিমকে দিয়ে, ওরা ম্যানেজারের নাম্বার সহ আমাকে দিয়ে দিয়েছে এবং সেই ম্যানেজারকে কল করে ম্যানেজার তারপর স্টাফকে আমাদেরকে পাঠিয়েছে, স্টাফটা আমাদেরকে রিসিভ করেছে, বোটে নিয়ে আসছে পার থেকে। আপনারা এই জিনিসটা এনশিওর করবেন, কজ বাংলাদেশে এই ধরনের স্ক্যাম অনেক বেশি হয়। এই ধরনের দালাল অ্যাকচুয়ালি কমিশনের জন্য এরকম কাস্টমার খুঁজে বোটে নিয়ে যায় কমিশনের জন্য, এবং আলটিমেটলি স্ক্যামের শিকার আমরা। তো এখানে উই অল নিড টু বি ভেরি মাচ কেয়ারফুল। সো এখন আমরা বোট ছেড়ে দিবে, বোট ছেড়ে যাওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে। ভালো লাগবে, এখন রিয়েল জার্নি স্টার্টস না।
11টা বাজে অলমোস্ট। আমরা এখন পদ্মা সেতুর একদম কাছে। কড়া রোদ, এটা মোস্ট অফ লিদার দোষ, কারণ লিদা গতকালকে ঢাকায় একটু মেঘ বৃষ্টি দেখে সে আল্লাহ করা শুরু করছে, যাতে এখানে মেঘ বৃষ্টি না থাকে। তো মেঘ বৃষ্টি নাই, কিন্তু রোদের গজব চলতেছে আর কি। তো সম্পূর্ণ দোষ লিদার। থাকো, ঠান্ডা গরমের মধ্যে বসে থাকো। আমরা এখন পদ্মা সেতু দেখবো। পদ্মা সেতুর একটা ভিউ পাবো আমরা কাছের মধ্যে। এর মধ্যে আমাদের কি পেয়ারা মাখা দিয়ে গেছে একদম। লবণ কম হয়েছে। লবণ কম হয়েছে। হ্যাঁ, আমার মজা লাগছে। মজা লাগে। আমি এখনো খেয়ে দেখিনি, আমি খেয়ে দেখি। লেট মি বি দ্য জাজ। এই তুমি কত লবণ খাও? বাসা তো একটু কাঁচা লবণ খাও না। কিন্তু একটু লবণ হলে এটা ইয়াম্মি। এটা ইয়াম্মি আছে। তো কাঁচা মরিচ আর কাসুন্দি দিয়ে মাখানো, ভালোই লাগতেছে। এখন আমরা পদ্মার পাড়ে একটা চরে অ্যাকচুয়ালি। সো এই চরটাতে বেসিক্যালি আরও বেশ কয়েকটা বোট দাঁড়ায় আছে। এখানে বোটগুলো আসে এবং এখানে জাস্ট এই চরটার মধ্যে কিছু নেই, জাস্ট চরের মধ্যে বিশাল চরের ভিতরে খেলাধুলা করা যায়। ফুটবলগুলো খেলে, একটু আগে দেখছিলাম সবাই ফুটবল খেলতেছিল, ক্রিকেট খেলতেছিল। অনেকে হলো চরের ভিতরে একটা পানির জায়গা আছে, মনে হয় একটু পরিষ্কার পানি পাওয়া যায়, ওখানে গোসল টোসল করে। সো এখানে গোসল টোসল করা যায়, পানি পরিষ্কার আছে। সো এখানে বেশ কিছুক্ষণ থাকে, ঘন্টা দেড়েকের মতো। সো আমরা একদম শেষের দিকে, আমরা নামি নাই, প্রচণ্ড রোদ। একটু পরে হয়তো বোট ছেড়ে দিবে। আর এরপরে হলো আমরা লাঞ্চে বসে যাব, ছাদেই লাঞ্চ করব। লাঞ্চের পরে এরপরে আমরা পদ্মার ব্রিজ ক্রস করে আরেকটা চরে যাব। সো এই চর থেকে পদ্মা ব্রিজটা দেখা যায়। পদ্মা ব্রিজটা ক্রস করার পরে প্রথমে এই চরটাতে আসছি আমরা আর কি। এখন আমরা এইদিকে যাব। এদিক থেকে এখন আমাদেরকে বলে গেল উপরে চলে আসতে। পরে এখন আমাদেরকে লাঞ্চ দিবে, বোট ছেড়ে দিল মাত্র। এরপরে লাঞ্চের পরে রুমে আসবো, রুমে এসে একটু রেস্ট নিব। নেওয়ার পরে দেন আমরা মোটামুটি আরেকটা চরে যাবো, ওখানেও গিয়ে দেখি ওখানে কীরকম। ঠিক আছে, সেমই হবে সবগুলো চর, যেহেতু এখনও শুকনো মৌসুম। তারপরের প্ল্যান হলো বোটটা আস্তে আস্তে ঘাটের দিকে চলে আসবে, ঘাটের সন্ধ্যা নাগাদ চলে আসবে। এরপরে সন্ধ্যার সময় বোটে বারবিকিউ হবে, বারবিকিউ করার পরে আমাদের ট্যুরটা এন্ড হবে। আয়না ড্রেস চেঞ্জ করে আসছে। তো আমরা লাঞ্চ করতে চলে আসছি, তো মাঝ নদীতে বসে লাঞ্চ। তো লাস্টবার যখন টাঙ্গুয়ার হাওর ট্যুরে যাই, সারা সবসময় বৃষ্টি ছিল। তো আমরা শুধুমাত্র বিকালে স্ন্যাক্সটা ছাড়া কোনো খাবারই আমরা অ্যাকচুয়ালি বোটের ছাদে বসে খেতে পারি নাই। খুব বাতাসের ভিতরে, খুব একটা সুন্দর একটা ওয়েদারের ভিতরে ফর দ্য ফার্স্ট টাইম এটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি। তো বেশ ভালো লাগছে, বাতাস খুব সুন্দর। বাতাসটা ছিল না এতক্ষণ, এখন যেহেতু আমরা উল্টো দিকে যাচ্ছি, তো এখন এই বাতাসটা পাওয়া যাচ্ছে আর কি। তো দুপুরের লাঞ্চে ডেফিনেটলি ইলিশ মাছ থাকবে, সবার আগে ডাল দিয়ে গেছে, পাতলা ডাল দিয়ে গেছে। সো আরও খাবার আসতেছে, সবগুলো খাবারই দেখাবো। অ্যান্ড ডেফিনেটলি আই গিভ এ রিভিউ লেটার। ট্যুরের শেষে আমি বলবো যে কোন খাবারগুলোর টেস্ট ওভারঅল কীরকম ছিল। এই বোতল দেখলি খাই। সো খাবার চলে আসছে, বিশাল বড় একটা চিকেনের পিস, টমেটো ভর্তা, আলু ভর্তা, তার সাথে হলো একটু সবজি, পোলাও এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইলিশ মাছ। এবং এছাড়াও আরেকটা মজার জিনিস দিয়ে গেছে, সেটা হলো এখানকার লোকাল স্পঞ্জের মিষ্টি। এটা মাস্ট এক্সাক্ট। যখন আমরা আসি পিৎজা বাজার দেখে চিন্তা বলতেছিল যে এখানকার গরম গরম মিষ্টিটা খাওয়াটা খুবই দরকার। এটা গরম না, বাট মনে হচ্ছে খুবই ভালো হবে। সেটা অবশ্যই এটা ট্রাই করে দেখবো আমরা। আমরা লাস্ট চরে চলে আসছি।
এখানে আমরা চড়ায় নামতে পারছি। এখন খুব রোদ নেই একদমই, অলরেডি আকাশে মেঘলা করে আসছে এবং হালকা দু এক ফাটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে। এখানে বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না, বাট এখন সেই দুপুরের মতো করা রোদটা আর নাই। সো এটা একটা সুবিধা ছিল। এই বৃষ্টিরা যতক্ষণ মতো থাকবে না ততক্ষণ মতো আমরা নামতে পারবো, তার আগে আমাদের বোটে ফেরত যেতে হবে। বৃষ্টি ওটা না দেখে আমরা চরে নেমে পড়ছি। চরে একটু উপরের দিকে উঠছি, এদিকে কিছুই নেই। সো অনেক বেশি বড় বড় ঘাস, এগুলো ঘাস বলে না কি বলে আসলে আমি নিজেও জানি না। বাট বিকেলে এখন রোদ টোদ একদমই নাই, না থাকার কারণে এই ওয়েদারটা বেশ সহনীয়, মিষ্টি একটা ওয়েদার। হালকা টিপ টিপ 1-2 ফোঁটা করে পানি বৃষ্টি পানি পড়ছে, অ্যান্ড এটা ভালো লাগতেছে আর কি। আয়না খুব খুশি, সে লাফায় লাফায় হেঁটে বেড়াচ্ছে। সো আমাদের লাস্ট স্টপেজ থেকেও আমরা স্টার্ট করে ফেললাম। অলরেডি পরন্ত বিকেল, আর এখন ওয়েদারটা খুবই সুন্দর। এটাকে যে বৃষ্টিটা ছিল বৃষ্টিটা একদমই নেই। সূর্য অলরেডি পশ্চিমে অস্ত যাচ্ছে, অ্যান্ড দ্য সিন লুকস রিয়েলি বিউটিফুল। ইটস লাইক আ ফায়ার বল ইজ গোয়িং ডাউন। সো দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো সূর্যাস্তটা দেখা যাবে, খুবই ভালো লাগবে, আমি ওটা রেকর্ড করব। আর অলরেডি আমাদের ছাদে বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে। তো বারবিকিউ করতে করতেই আমরা ঘাটের দিকে চলে যাব। ঘাটে বারবিকিউ শেষ হবে, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো এবং অ্যারাউন্ড 6:30 বা 7-এর মধ্যে আমাদের ট্যুর কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে চেক আউট করবো। সো ওভারঅল আজকের দিনটা বেশ ভালো গেছে, একদম মেন ডে। আই উইল গিভ দ্য এন্টায়ার রিভিউ, সারাদিন কী হলো, খাবার কীরকম ছিল, এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে বলবো। হ্যালো গাইস, সরি ভিডিওটা এভাবে শেষ করতে হচ্ছে। সো বেসিক্যালি আমরা যখন বোট থেকে নেমে যাচ্ছিলাম তখন খুবই অন্ধকার ছিল, এবং বোট থেকে অ্যাকচুয়ালি হলো পাড়ে নামার রাস্তাটা খুবই ডেঞ্জারাস আসলে। এবং ওই সময় আমার গিম্বলটা বেশ প্রবলেম করছিল, গিম্বলটা ঠিকমতো কাজ করছিল না, যার কারণে অ্যাকচুয়ালি ওই সময় কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমি এখানে অ্যাকচুয়ালি শেষ করেছি, যেহেতু আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি একটা ফুল রিভিউ দিব। থেকে যদি শুরু করি ওদের ফুড থেকে, সো ওদের খাবার ইজ ফ্যান্টাস্টিক। ওদের প্রত্যেকটা আইটেম, ব্রেকফাস্টের আইটেম, লাঞ্চের আইটেম, ডিনার আইটেম, প্রত্যেকটা খাবার ভালো ছিল। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম খিচুড়ি, ডিম, মুরগি ভুনা অ্যাকচুয়ালি, এবং প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। দুপুরবেলা পোলাওর সাথে ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, মুরগি ছিল, একটা সবজি ছিল, ইলিশ মাছও ছিল, ডাল ছিল, ভাজাটা খুবই ভালো ছিল। এবং ওদের ওভারঅল যে চিকেন আইটেম বা বলি আলু ভর্তা, ডাল বা টমেটো ভর্তা, সবজিটা, প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। আর রাতের ডিনারটাও যে বারবিকিউ যে ডিনারটা ছিল খুবই ভালো ডিনার ছিল। চিকেন বারবিকিউ, সালাদ, পরোটা এবং একটা ডাল সার্ভ করে, ডালটা খুবই ভালো ছিল। এবং আমরা অ্যাকচুয়ালি আফসোস করছিলাম, লিজা অ্যাকচুয়ালি আফসোস করছিল যে এই ডালটা কেন দুপুরে সার্ভ করা হয়নি, তাহলে ও অ্যাকচুয়ালি সাদা ভাত দিয়ে ডালটা খেতে, বা ইভেন ইফ ওই ডালটা হয়তো পোলাও দিয়ে খেতে খুব মজা লাগতো। সো ওভারঅল ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। ওদের হসপিটালিটি, বিহেভিয়ারের কথা যেগুলি, ইট ওয়াজ 5 স্টার। যখন যেই প্রবলেম হয়েছে কেন, ওরা অলওয়েজ এসে সলভ করার চেষ্টা করেছে, বারবার এসে জিজ্ঞাসা করেছে স্যার আপনাদের কিছু লাগবে কিনা, ম্যাম আপনাদের কিছু লাগবে কিনা। সো এই হলো মোটামুটি পজিটিভ সাইডগুলো। কিছু ফিডব্যাক বা কিছু ইস্যু আমাদের একটু লেগেছে যে এগুলো সলভ করা উচিত ছিল। নাম্বার 1 ছিল ওদের ইলেকট্রিসিটি ইস্যু। সো বেসিক্যালি যেটা হচ্ছিল যে ওরা কিছুক্ষণ পর পরই জেনারেটর অফ করে দিচ্ছিল এবং এসি এবং ফ্যান বন্ধ হয়ে যাচ্ছিল। ওরা যেটা বললো যে যেহেতু মার্কেটে ফুয়েল ক্রাইসিস, সো ওদের দুটো জেনারেটর আছে, ডিজেল এবং অকটেন। ওরা ডিজেলটা ম্যানেজ করতে পেরেছে কিন্তু অকটেনটা ম্যানেজ করতে পারেনি, মার্কেট থেকে কিনতে পারেনি। শুধুমাত্র ডিজেলের যে জেনারেটর সেটাই চালাতে পেরেছে, অকটেনের জেনারেটর চালাতে পারেনি, যার কারণে ওরা
বেশ কিছুক্ষণ পরপরই অফ করে দিচ্ছিল, ডিজেল জেনারেটরকে কুল ডাউন হতে দিচ্ছিল, দেন ওটা আবার চালু করছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আমাদের খারাপ লাগলো, এখানে অ্যাকচুয়ালি কিছু করা ছিল না। সেকেন্ড যেটা ছিল, ওদের ওয়াশরুমে পানির ফ্লোয়ের একটা ইস্যু ছিল। সো ওয়াশরুমে অ্যাকচুয়ালি হলো জেট স্প্রে বা বেসিন কল থেকে খুবই অল্প অল্প করে পানি পড়ছিল। আমি ওদেরকে বলে এসেছি যে এটা আপনারা ঠিক করে ফেলেন। দে অ্যাসিওরড মি যে ওরা এটা কাজ করছে, কাজ করে ঠিক করে ফেলবে। এনিওয়েজ, দিস অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ভিডিও। অ্যাগেন সরি যে ভিডিওটা এভাবে শেষ করতে হচ্ছে বিকজ অফ দ্য ইস্যুস, বাট থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট অ্যান্ড ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, ডেফিনেটলি চ্যানেলটাকে ফলো করবেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো বা আপনাদের কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি আছে কিনা। অ্যান্ড যদি আপনারা রিয়েল টাইম আপডেট পেতে চান, আপনারা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমি রেগুলারলি যখন যেখানে যাই সেটা আপডেট দিয়ে দিই। তো আপনারা রিয়েল টাইমে আপডেট পেয়ে যাবেন আমি এরপরে কোথায় যাচ্ছি বা এরপর কোন ধরনের ভিডিও আমি এখন পোস্ট করতে পারি। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।